আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 11টা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ফারজানা। কেমন আছেন সবাই? তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল 11টা বাজে, এখনও পর্যন্ত কিচ্ছু রেডি হয় নাই, কারণ তো সময় রান্না করছিলাম। রান্নাটার ভিডিও করে আপনাদের দেখায়নি, কারণ রান্নাটা আমার কাছে খুবই প্যারাদায়ক মনে হচ্ছে, কারণ এত গরম রান্নাঘরে, মানে মনে হচ্ছে রান্নাঘর থেকে বের হতে পারলেই বাঁচি। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করেছি। সকাল রুটি বানিয়েছিলাম আর আলু ভাজি, আর দুপুরের জন্য রান্না করেছি পাতলা ডাল, গরুর ভুঁড়ি আর হচ্ছে শাক ভাজি। তো যাই হোক, এখন বেডটা রেডি করব, কারণ সকাল রেডি হয় নাই, কারণ বাবু হচ্ছে ঘুমিয়েছিল, ও লেট করে উঠেছে, এর জন্য আমার বেডটা রেডি করা হয় নাই। আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। তো একবারে এসেই হচ্ছে ভেবেছি যে রেডি করব। তো এসে দেখি এই অবস্থা। তো যাই হোক, এই যে জানালাটা খুলে দিচ্ছি। দেখেন একদম রাস্তার পাশে আমার ঘরটা, এত ধুলাবালি, মানে ধুলাবালি আসে প্রত্যেকটা মোমেন্টে। মনে হয় যে সবগুলা কিছু মানে ফার্নিচারগুলো মুছে রাখতে হয়, তা নাহলে একদম মনে যে ময়লার বা ধুলার চর পড়ে গিয়েছে। তো যাই হোক, এই যে বেডটা রেডি করছি, এর মধ্যে বাবুকেও খাওয়ানো হয়ে গিয়েছে। তো আমি এখনও নাস্তা করি নাই সকালের, কারণ হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করেই ঘরে এসেছি, এসে একটু রেস্ট নিয়েছি, বাবুকে খাইয়েছি, তারপর হচ্ছে এখন কাজগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে আমি আমার সকালের খাবারটা খাবো। তো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি সবাই সাবস্ক্রাইব করবেন। তো আমার এই যে টুকটাক কাজগুলো কমপ্লিট করে আমি এখন সকালের খাবারটা খাবো, কারণ হচ্ছে আমি আজ সকালে যেন পান্তা রেখেছি, কারণ খাবার নষ্ট করা আমার জন্য মানে সম্ভব হয় না, কারণ খাবারটা আমি নষ্ট করতেই চাই না। রাতে একটু ভাত ছিল, ওটা আমি পানি দিয়ে রেখেছিলাম, ভেবেছি যে এটা আমি খাবো, কারণ হচ্ছে ওই ভাত নষ্ট করে ফেলে দেবো, এটা আমি কখনোই পারি না, কারণ ভাতে নাকি আমরা ছোটোবেলায় শুনেছি একটা ভাতে 80টা ফ্রেশতে থাকে। তো এই জন্য আমি কোনো খাবার কখনোই নষ্ট করি না, যতটা সম্ভব আমি সেগুলা মানে আমি নিজে খাওয়ার চেষ্টা করি বা নষ্ট না করার চেষ্টা করি। তো যাই হোক, এই ফার্নিচারগুলো মুছছি। এই খাটটা হচ্ছে এত ডিজাইন, যেটা না মুছলে ভেতরগুলো একদম মানে বাজে দেখা যায়। তো এই জন্য খাটটা রেগুলার মোছার চেষ্টা করি, কারণ ভেতরে ভালো করে না মুছলে কয়েকদিন পর এটা আর মনে হয় যে তাকানো যাচ্ছে না। তো যাই হোক, আমি এই যে বাস্কেটটা, ভেজিটেবল বাস্কেটটাও মুছছি, কারণ জানালার পাশে প্রচুর ধুলা আসে, মানে প্রত্যেকটা বললাম না, প্রত্যেকটা মোমেন্টে আমার এগুলা ক্লিন করতে হয়, তাছাড়া হয় না। এর মধ্যে আমি সবগুলো মুছতেছিলাম, বাবু এর মধ্যে বলছে মাম্মা আমি মুছবো। তো এই যে আমি ওকে দিয়ে দিয়েছি যে তুমি হ্যাঁ করো, কারণ আমি কাজ করতে গেলেই ও কাজ করবে, তখন আমি তো কখনো বলি যে তুমি করো, তাহলে সে করবে না, মানে আমি যখন করবো তখন তার মনে পড়বে যে না, মাম্মার সাথে আমিও কাজ করব। তো যাই হোক, এই যে আমার সব মোটামুটি একটু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়েই আমি আমার সকালের খাবারটা শেষ করব। তো ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি আমার সকালের খাবারটা খেয়ে আমি একটু রেস্ট নেব। এখন আর মোটামুটি কোনো কাজ নেই, এখন শুধু গোসল আছে আর বাবুকে গোসল করানো আছে, এগুলা তো নিত্যদিনের রুটিন, তো এগুলো নিয়ে আর ভাবছি না। আমি এগুলো কমপ্লিট করে আমি একটু রেস্ট নেব, যেটা আমার জন্য খুবই প্রয়োজন, কারণ হচ্ছে সকাল থেকে একদম পুরো দৌড়ের উপর, রান্না করতে গেলে আমার খুবই ঝামেলা হয়। তো সবাই ভালো থাকবেন। আর এই যে আমার সকালের ব্রেকফাস্ট